ভাগ্যে থাকলে অপছন্দের মানুষটিও আপনার হৃদয়ে জায়গা করে নেবে। কথাটা কেন বললাম অবশ্যই ব্লগ দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ লাভিয়া সাদি এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। টুডেস ব্লগ ইজ অ্যাবাউট মাই ক্লোজ ফ্রেন্ড মিতুস বার্থডে সেলিব্রেশন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায়। মিতুর বার্থডে সেলিব্রেট করতে আমরা চলে যাই উইশ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। ইন্টেরিয়রটা খুবই অ্যাস্থেটিক একটা ভাইব দিচ্ছিল। আমি ওর গিফটগুলো একটু কিউট করে র্যাপিং করার ট্রাই করছিলাম। আপনারা গেস করবেন ভিতরে কি হতে পারে। তারপর আমি চাচ্ছিলাম ওকে একটু সারপ্রাইজ দিতে, সো আমি ওকে বলছিলাম চোখ বন্ধ করতে। ও কিন্তু ভীষণ দুষ্টু, আর চোখেও দেখে ফেলে। এন্ড ফাইনালি আমি ওকে গিফটটা দিই। শি ওয়াজ সো হ্যাপি অ্যান্ড ইমোশনাল আফটার গেটিং দিস। ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড সিইং দ্য স্মাইল অন হার ফেস। দেন আমি বার্থডে গার্লকে কিছু কিউট পিক তুলে দিই। এর মধ্যে আমাদের ফুড চলে আসে। ফুড রিভিউ করতে গেলে আমি পিৎজাটাকে 10 out of 10 দিব। টু বি অনেস্ট, আই ফেল ফর ইট। ইফ ইউ ওয়ান্ট দ্য বেস্ট পিৎজা, আই উড রেকমেন্ড দিস। লাঞ্চ শেষে সবাই মিলে আড্ডা দিলাম, প্রচুর এনজয় করলাম। ওই দিনের ওয়েদারটা খুবই জোস ছিল, ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ওভারঅল বেস্ট একটা দিন ছিল। নাও ইটস টাইম টু সে বাই। তাই সবার মুড একটু অফ ছিল। এখন আমি এক্সপ্লেন করবো আমার প্রথম কথাটা, অর্থাৎ ভাগ্যে থাকলে অপছন্দের মানুষটি আপনার হৃদয়ে জায়গা করে নেবে। মিতু বেসিকলি আমার কোচিং ফ্রেন্ড। ফর দ্য ফার্স্ট টাইম যেদিন মিতুর সাথে আমার দেখা হয়েছিল সেদিনও আমাকে একদমই পছন্দ করেনি, অর্থাৎ মনে মনে প্রচুর ক্রিটিসাইজ করেছিল আমার ব্যাপারে। এন্ড টু বি অনেস্ট, আমার ওকে একদমই ভালো লাগেনি। আমি কখনো ইমাজিন করিনি যে ওর সাথে আমার এত ভালো একটা বন্ডিং হবে। ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা টোটালি আনপ্ল্যান্ড অ্যান্ড আনএক্সপেক্টেড। আই এম ট্রুলি গ্রেটফুল টু আল্লাহ। আলহামদুলিল্লাহ। That's all for today. Catch you guys in my next vlog. Till then, tada and bye bye.